নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। শারদীয়ার আগাম ও প্রীতি শুভেচ্ছা রইল। আমি আজকে একটি কাতলা মাছের রেসিপি শেয়ার করতে চাই, কাতলা কালিয়া। আমি আমার বাড়িতে রান্নাটা এইভাবে করে থাকি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 4 পিস কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। কিছুটা আদা, রসুন, কাজু, কিশমিশ, দুটো টমেটো কুচিয়ে নিয়েছি ও পেঁয়াজ নিয়েছি কিছুটা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে, এরপর তেলের ওপর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। এরপর ওই তেলের ওপরেই আমি ফোড়ন দেব। গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, তেজপাতা, জিরে 1 চামচ দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে পেঁয়াজ নিয়েছিলাম, সেটা বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটা তেলের ওপর দিয়ে একটুখানি কষিয়ে নেব। এরপর টমেটো বাটা দিয়ে দেব। খুন্তি নিয়ে নেড়ে নেব। এখানে যখন মশলাটা কষা হবে, আমি তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়েছি। আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। জিরে ও শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে বাটি ধোয়া জলটাও ওর সাথে ছিল, ওটাও দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদ দিলাম। স্বাদ মতো নুন দেব। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা আমার কমানোই থাকবে। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর কাজু ও কিশমিশ বাটাটা দিয়ে দেব। কাজু ও কিশমিশ বাটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। কষানো হয়ে গেছে, দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েই মশলাটা কষাতে হবে, বেশি জোরে দিলে মশলাটা পুড়ে যাবে।
মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এতে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটি খুন্তি নিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি ভাজা মাছগুলো ওই ঝোলের ওপরে দিয়ে দেব। একটি খুন্তি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এক চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর ঝোলটা ঘন হয়ে এসেছে। দেখুন, ঝোলের ওপরে আস্তে আস্তে তেল ভেসে উঠেছে। এরপর আমি গরম গরম নামিয়ে নেব। নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা কালিয়া। আমার এই রান্নাটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ।